হয় ছাত্রছাত্রীদের একটি যৌক্তিক দাবিকে কেন্দ্র করে তাদের উপর গত কয়েকদিনে যে অমানবিক অত্যাচার নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং সর্বোপরি তাদের যে আবাসস্থল, হল এবং বিভিন্ন ছাত্রাবাস থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সেজন্য আজকের এই সমাবেশ থেকে নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এজন্য যে আমরা শিক্ষক হিসাবে আমার ছাত্রছাত্রীর নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা তাদেরকে হলে রাখতে পারি নাই, আমরা তাদেরকে বাঁচাতে পারি নাই। এই লজ্জা আমাদের, এই লজ্জা শিক্ষক সমাজের, এই লজ্জা জাতি। কেন পারিনি, কিভাবে আন্দোলনটি আজকের এই পর্যায়ে এসে পৌঁছলো সেটি বলার অবকাশ রাখে না। আমার সহকর্মী বৃন্দ আপনাদের কাছে অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেছে। শুধু এটুকু বলেই আমি আমার নির্ধারিত কিছু প্রস্তাব রয়েছে যা আমার সহকর্মীদের আলোচনায় আসছে, আমি সেই দিকে যাব। যে আন্দোলনটি শুরু হয়েছে, শুরুতেই এই আন্দোলনের যে অবস্থা ছিল, সরকার, প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকমতো আমলে নিলে এটি অতি দ্রুততার সঙ্গে শেষ করা যেত, কিন্তু তা না করে আমাদের এই আন্দোলনকে নানাভাবে কটাক্ষ করে সরকারপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে সারা বাংলাদেশে ছাত্রছাত্রীদের উপর যে তাণ্ডব চালিয়েছে, ছাত্রছাত্রীদেরকে প্রকারান্তে দেশবাসীকে দ্বিধা বিভক্ত করা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয়। আমি আমার আর বক্তব্য না বাড়িয়ে আজকের আলোচনায় সহকর্মীদের আলোচনার সূত্র ধরে এবং আমাদের দলের অবস্থান ব্যক্ত করে আমাদের কয়েকটি প্রস্তাব সেটি উপস্থাপন করছি। তার আগে আরো একটু বলতে চাই, ছাত্রদের যে চলমান আন্দোলন, যৌক্তিক আন্দোলন, শুধু এটিও নয়, ভবিষ্যতে ছাত্রছাত্রীদের যে কোনো যৌক্তিক আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল তাদের সাথে থাকবে, তাদের পাশে থাকবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমাদের প্রস্তাবগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি।